প্রতিবেশী আপনার বাড়িতে প্রবেশের রাস্তা না দিলে আইনে করণীয় কি? অনেক গ্রাম ও শহর এলাকায় এখনো অনেক বাড়ি রয়েছে যেগুলোতে নিজস্ব প্রবেশের পথ নেই। ফলে এসব বাড়িতে প্রতিবেশীদের জমির উপর দিয়ে যাতায়াত করতে হয়। কিন্তু যদি সেই প্রতিবেশী হঠাৎ করেই এই চলাচলের পথ বন্ধ করে দেয় তখন কি হবে? এমন পরিস্থিতিতে কি আছে আইনি সমাধান? জেনে নিন এই ধরনের পরিস্থিতিতে আইনি দিক ও করণীয়। পারিবারিক ও সামাজিক এ ধরনের সমস্যা দেখা দিলে প্রথমে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে একটি সালিশি আয়োজন করা যেতে পারে। প্রতিবেশীকে বোঝাতে হবে যে একদিন লাশ হয়েও বের হতে সেই বাড়ি থেকে রাস্তা দরকার হবে। একটি রাস্তার প্রয়োজন, এটি শুধুমাত্র মানবিক প্রয়োজন নয়, এটি একটি মৌলিক অধিকার। বাড়িতে প্রবেশ ও বের হওয়া প্রত্যেক নাগরিকের জন্মগত অধিকার। চলাচলের অধিকার ও আইনের দৃষ্টিকোণ যে জমির উপর দিয়ে চলাচল হচ্ছে সেটি যদি ব্যবহারে মালিকানাধীন হয় তাহলে মালিকের সেই জমি ব্যবহারে বাধা দিতে পারেন। তবে কিছু শর্ত সাপেক্ষে সেই জমি ব্যবহারের অধিকার পাওয়া যেতে পারে। কারো ব্যক্তিগত সম্পত্তির সীমিত ব্যবহারের অধিকার, যেমন চলাচলে আলো, পানি ইত্যাদি। সমাধানের পর্যায়ক্রমিক ধাপ, সমঝোতা ও সালিশ। প্রথমে স্থানীয়ভাবে আলোচনা, বোঝানো ও সালিশের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। স্থানীয় ও প্রশাসনিক মাধ্যমে সহযোগিতা। গ্রাম এলাকায় হলে ইউনিয়ন পরিষদে অভিযোগ জানানো যায়। পৌরসভায় এলাকায় হলে মেয়রের সহায়তা নেওয়া যেতে পারে। আইনি পদক্ষেপ CRPC 133 ধারা। যদি সব প্রচেষ্টা ব্যর্থ হয় তবে ফৌজদারি কার্যবিধি 133 ধারার আওতায় মামলা করতে হবে। এই ধারা অনুযায়ী কেউ যদি অপর কাউকে বাড়িতে প্রবেশ বা বের হওয়ার পথে বাধা দেয় তাহলে সংশ্লিষ্ট ব্যক্তি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারেন। আবেদনপত্রে অবশ্যই উল্লেখ থাকতে হবে যে ওই রাস্তা ছাড়া বাড়িতে প্রবেশের অন্য কোনো বিকল্প পথ নেই। জেলা ম্যাজিস্ট্রেট সরজমিনে তদন্ত করে সেটি সত্য পান তবে তিনি নির্দেশনার মাধ্যমে চলাচলের জন্য উন্মুক্ত করার আদেশ দিতে পারেন। বিকল্প জমি অর্থ প্রদানের মাধ্যমে সুযোগ। প্রতিবেশী জমি বিক্রি করতে সম্মত না হন তবে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে জমি অধিগ্রহণের সুযোগ আছে। প্রয়োজনে প্রতিবেশীকে বিকল্প জমি দিয়ে সমঝোতার মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করা যায়। মানবিক, সামাজিক দায়িত্ববোধ এবং আইনি অধিকার তিনটিই এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সালিশি পদ্ধতির মাধ্যমে না হলে ফৌজদারি আইনে 133 ধারা অনুসরণ করে সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যায়। এই ভিডিওটি আপনাদের টাইমলাইনে শেয়ার করে রাখুন এবং কমেন্ট করে জানান কার কি সমস্যা আছে।